দর্শক, তীব্র দাবদাহের খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দীপ্ত চন্দ্রপাল আগারগাঁও থেকে এবং বাগেরহাট থেকে শামসুর রহমান। দীপ্ত, দাবদাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তর নতুন কি সুখবর দিয়েছে জানাবেন। মারফি, আপনি যেমনটি বলছিলেন যে আবহাওয়া অধিদপ্তর কিন্তু জানিয়েছেন যে তাপপ্রবাহ কিন্তু এই যে আরও ২-৩ দিন এটি কিন্তু অতিবাহিত হবে এবং আগামী মাসের শুরুর থেকে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সে সময় কালবৈশাখী ঝড়ও হতে পারে কয়েকটি জায়গায়। তো তখন কিন্তু তাপপ্রবাহ কিছুটা কমবে এবং তার পাশাপাশি সেই বৃষ্টির আবার ১ থেকে ১.৫ সপ্তাহ পরেই কিন্তু আবার মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ দেশে বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এবং আমি যদি একটু বলি, এই তাপপ্রবাহে কিন্তু সবচেয়ে কষ্টে আছে খেটে খাওয়া মানুষ। আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু জানিয়েছেন এই তাপপ্রবাহে কিন্তু তাদের আয়ের যে উৎস সেটিও কমে গিয়েছে। এবং আমরা এখন রয়েছি রাজধানীর আগারগাঁয়ে, সেখানে কিন্তু আপনি দেখছেন যে কৃত্রিম যে বৃষ্টি উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কৃত্রিম যে বৃষ্টি সেই বৃষ্টি ঝরানো হচ্ছে এবং এর উদ্বোধন করেছিলেন একটু আগে এখানকার উত্তর সিটি কর্পোরেশনের মেয়র। এবং পাশাপাশি তিনি কিন্তু যে ২৫০টি বিশুদ্ধ খাবারের স্পটও ঠিক করে দিয়েছেন, যাতে সাধারণ মানুষ বা খেটে খাওয়া মানুষ এই পয়েন্ট থেকে এই গরমে খাবার পানি সংগ্রহ করতে পারে সেজন্য দিয়েছে। এবং তাপপ্রবাহ কিন্তু আসলে আমরা দেখেছি যে রোগবালায়ও বৃদ্ধি পাচ্ছে। প্রত্যেকটি হাসপাতালে কিন্তু শিশুদের এবং বৃদ্ধদের বিশেষ করে উচ্চ করা ভিড় দেখা গিয়েছে। গরমজনিত বিভিন্ন রোগ, ঠান্ডা, জ্বর, কাশি নিয়ে কিন্তু তারা আসছেন। এবং পাশাপাশি যে দেখা যাচ্ছে যে গরমে যে স্কিনে র্যাশ হয় সেই রোগগুলোর পরিমাণ বেড়ে গিয়েছে। শিশু হাসপাতালে কথা বলেছে, তারা কিন্তু বলছেন যে প্রতিদিনই কিন্তু তাদের যে পরিসংখ্যান সেটি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এমনটি কিন্তু প্রতিদিনই কিন্তু এই যে রোগীর সংখ্যা প্রতিদিনই কিন্তু বৃদ্ধি পাচ্ছে এমনটি কিন্তু জানিয়েছেন। এবং নিউমোনিয়া নিয়ে অনেকেই এই শিশু হাসপাতালে ভর্তি রয়েছেন এমনটি কিন্তু বলছেন। আর একটু যদি বলি, আমরা বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, তারা কিন্তু যেটি জানিয়েছেন যে এই যে জলাশয় এবং গাছপালা জলাশয় ভরাট এবং গাছপালা কাটার কারণেই কিন্তু এই তাপপ্রবাহ এই যে অবস্থা সেটি। এবং আবহাওয়া অধিদপ্তরের সাথে আমরা এটাও কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে ৭৬ বছরে কিন্তু বছরের ভিতরে কিন্তু এই বাংলাদেশের রেকর্ড ভাঙলো। এত বেশি তাপপ্রবাহ, টানা ২৭ দিন কিন্তু এই তাপপ্রবাহ চলছে দেশে। এর আগে কিন্তু ২০২৩ সালে ১৭ দিনের মতো তাপপ্রবাহ ছিল একটানা, এবং এবার কিন্তু সেই রেকর্ডটি ভাঙলো। তো মারফি, আমাদের আরেকজন সহকর্মী রয়েছেন বাগেরহাটে, শামসুর রহমান। আমরা সরাসরি চলে যাব সেখানে। শামসুর। জি দীপ্ত, আপনি যেমনটি বলছিলেন, বাগেরহাটও কিন্তু কয়েকদিনের তীব্র তাপদাহে কিন্তু জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এবং সেই সাথে পশু পাখি সব কিন্তু বিপর্যস্ত হয়ে পড়েছে। সেটাতে বিশেষ করে বাগেরহাটে যে মৎস্যগেরগুলো আছে, মৎস্যগেরের যে মাছগুলো কিন্তু মারা যাচ্ছে বলে চাষিরা আমাদের জানিয়েছেন। বিশেষ করে বাগেরহাটের রামপাল, মোংলা এবং অন্য যে উপজেলাগুলোতে আছে, প্রত্যেক উপজেলায় কিন্তু যে মৎস্যগেরগুলো আছে, মৎস্যগেরগুলোতে কিন্তু যে তাপদাহে কিন্তু অনেক স্থানে পানি শুকিয়ে গেছে। কোথাও বা আপনার যে পানিতে অতিরিক্ত লবণাক্ততার কারণে কিন্তু মাছ মারা যাচ্ছে, কোথাও আবার পানি কম থাকার কারণে অতিরিক্ত গরমে কিন্তু মাছ মারা যাচ্ছে বলে আমরা জানিয়েছি। বিশেষ করে এই মুহূর্তে কিন্তু এই যে মাছগুলো আছে, মাছগুলো কিন্তু এই মুহূর্তে কিন্তু আর বা ২-৩ মাস পরে কিন্তু এই মাছগুলো ধরার সময় ছিল, কিন্তু এই মাছগুলো মারা যাচ্ছে বলে আমরা জানিয়েছেন। এবং কিছু পোনা কিন্তু, বিশেষ করে চিংড়ি পোনা কিন্তু এখন ছাড়ার সময়টা কিন্তু অনেক পোনা কিন্তু ছাড়তে পারছেন না। অনেকে দিনের বেলা পোনা ছাড়তে পারছেন না, তীব্র পানিতে অনেক তাপ থাকার কারণে পোনা ছাড়তে পারছেন না। অনেকে আবার যে অনেক রাতে পোনা ছাড়ছেন, তারপরে সে পোনাগুলো অনেকে মারা যাচ্ছে। তো এরকম কি আমাদের জানিয়েছেন মৎস্য চাষিরা। তো এটাই ছিল বাগেরহাট থেকে আমার কাছে সর্বশেষ। মারফি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ।